পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি পাখির জীবন থেকে দারুণ একটা শিক্ষা নেওয়া যাক। বাজ পাখি প্রচণ্ড শক্তিশালী হলেও মাঝে মাঝে খুব ছোট একটা পাখির অদ্ভুত উৎপাত তাকেও সহ্য করতে হয়। হ্যাঁ, কাক এরা অনেক সময় বাজ পাখির পিঠে বসে ঘাড়ে অনবরত ঠোকর দিতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘুরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ করার বদলে বাজ পাখিটা একদম অপ্রত্যাশিত একটা কাজ করে বসে। সে স্রেফ আক্রমণটা এড়িয়ে যায় আর নিজের বিশাল ডানা মেলে আরও উঁচুতে উড়তে শুরু করে। বাজ পাখি যত ওপরে ওঠে, ওই অনাকাঙ্ক্ষিত যাত্রীর জন্য পরিবেশ ততটাই নাটকীয়ভাবে বদলাতে শুরু করে। চরম উচ্চতায় বাতাসের চাপ হু হু করে কমে যায়, ফলে কাকের জন্য শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে। টিকতে না পেরে একসময় কাকটা নিয়ন্ত্রণ হারায় আর ছিটকে নিচে পড়ে যায়। অর্থাৎ লড়াই করে নয়, বরং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে বাজ পাখি জয়ী হয় যেখানে কাক পৌঁছাতেই পারে না। কারণ পাল্টা আক্রমণে শুধু শক্তি নষ্ট হয়, তাই বাজ পাখি তার শক্তিটা কেবল উপরে ওঠার কাজেই লাগায়। প্রকৃতির এই গল্পটা আমাদের বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সময় চারপাশের নানা বাধা ঠিক এভাবেই বিরক্ত করে। ওপরে ওঠার প্রতিটি ধাপে চারপাশের অনেক কিছুই নানাভাবে বাধা দিয়ে নিচে নামিয়ে আনার চেষ্টা করবে। এখান থেকে পাওয়া শিক্ষাটা বেশ গভীর। সমালোচকদের কথায় কান না দিয়ে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়াই আসল কাজ। নেতিবাচকতায় জড়ালে নিজেদেরই নিচে নামতে হয়, তাই নীরব থেকে শুধু নিজের উন্নতি করে যাওয়াই হলো এর সেরা জবাব। তাই এখন ভাবার বিষয়, সমালোচকদের সাথে লড়াই করে শক্তি নষ্ট হবে নাকি সেই শক্তি দিয়ে আরও উঁচুতে ওড়া হবে।